স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। সে দেখে স্কুলে গেটের সামনে স্টুডেন্টরা সবাই জুনকে ঘিরে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আসলে আজ জুনের জন্মদিন ছিল, তবে আমাদের সুজি সেদিকে পাত্তা না দিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করে। সে ক্লাসের রুমে ঢুকতেই সবাই হ্যাপি বার্থডে বলে চিৎকার করে ওঠে। আসলে তারা জুনের জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। জুনের জায়গায় সুজিকে দেখে তারা তো অনেকটা বিরক্ত হয়ে যায়। এদিকে এত সব প্ল্যানিং এর ব্যাপারে সুজি তো কিছুই জানতো না। সুজি এখানে তার দুই বান্ধবীকে দেখতে পায়। সে সময় জুন ভিতরে প্রবেশ করলে সবাই তাকে সারপ্রাইজ দিয়ে জন্মদিনের উইশ করে। এদিকে সুজি তার ফ্রেন্ডদের উপর একটু রাগ করে, কারণ তারা তাকে জুনের জন্মদিনের বিষয়ে একবারও কোনো কিছু জানায়নি। তারা বলে তারা তো মনে করেছিল সুজি হয়তো এ ব্যাপারে জানে, তাই তারা আলাদা করে আর তাকে কিছুই জানায়নি। ঠিক সে সময় ক্লাসে জিন নামের এই ছেলেটি আসলে সুজি তার বান্ধবী ইয়েজিকে জিজ্ঞাসা করে জিন তাদের প্ল্যান সম্পর্কে জানতো কিনা। ইয়েজি বলে সে জানতো, তবে তার কাছে এই সারপ্রাইজ পার্টি খুবই বোরিং লাগছিল, তাই সে বাইরে বের হয়ে গিয়েছিল। একটু পর একটি মেয়ে এসে সুজিকে একটি গিফট বক্স দেয়। এটা দেখে সুজি তো প্রথমে অনেক খুশি হয়, তবে তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। যখন সে জানতে পারে এই গিফটটি তার জন্য নয় বরং জুনের জন্য, তখন তো তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। আসলে মেয়েটি সরাসরি জুনকে গিফটটি দিতে লজ্জা পাচ্ছিল, কারণ সে জুনকে পছন্দ করত। তাই সে সুজিকে বলে জুনকে গিফটটা দিয়ে দিতে। তারপর সুজি যখন জুনকে গিফট দেয় তখন জুনের বন্ধুরা তাকে টিস করতে শুরু করে। বন্ধুরা যেরকম হয় আর কি। এখানে সুজি জুনকে গিফটটি দিলে জুন সুজিকে বলে সে তার গিফটটা তো নিতে পারবে, তবে তার সাথে কোথাও ঘুরতে যেতে পারবে না। এমনিতেই অনেক মেয়েরা তার পিছনে লাইন ধরে পড়ে আছে তার সাথে ঘুরতে বের হওয়ার জন্য। সুজি তো বলার চেষ্টা করে সে তাকে এই গিফটটি দেয়নি, অন্য আরেকটি মেয়ে তার জন্য পাঠিয়েছে, কিন্তু জুন তো সুজির কোনো কথা বলার সুযোগই দিচ্ছিল না। তখনই সুজি জুনকে বলে নিজের প্রশংসা করা হয়ে গেলে বক্সটি খুলে দেখো। এই কথা শুনে বক্স খোলার পর জুন দেখে এটা অন্য কেউ তার জন্য পাঠিয়েছে। অন্যদিকে ক্লাসে জুনের বন্ধুরা বলতে থাকে সুজি জুনকে গিফট দিয়ে প্রপোজাল করেছে, নিশ্চয়ই তারা দুজন এবার ডেট করবে। যাই হোক, এবার সুজি ক্লাসে আসলে সবাই তার এবং জুনের সম্পর্কের কথা বলতে থাকে। সুজি এখনো সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তারা যা ভাবছে তেমন কিছুই না। সে জুনকে একদমই পছন্দ করে না, আর রিলেশনে যাওয়া তো অনেক দূরের কথা।